ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায়। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কন, কথা কথা কয়, আমাকে চিনিস? আমি অমুক দলের অমুক নেত্রীর অমুক অমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি তিনবার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয়, মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয়, ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? একটু জোরে বলেন কার? তাহলে বলেন তো বাজান, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। তাহলে আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রবকে। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না, ঢেলেগুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেইকে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেইকে মনটা ভরে যায়। 7-8 বছর বয়সের বাচ্চাটা। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝোলা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলো, বাবা কোন ক্লাসে? বড় কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছ, লিখতেছ? কয় প্রাইমারির পেশাবখানায় যা দেখি আমার সারিতে দাঁড়িয়ে দেখে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মুসলমান আমরা আছি গো, পেশাব করে 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আসতে উঠা যায়, টিস্যু নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না, টপ টপ করে পরে লঙ্গিটা মেঘে যায়, প্যান্টটা মেঘে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়। আচ্ছা, আপনি মুসলমান, 30-40-50 বছর বয়স হয়েছে, পেশাব করে আপনি এমনি উঠে আসলেন, পানিও নিলেন না, ঢিলে কুলুপ কোনো কিছু ব্যবহার করলেন না, আপনার কি শরম নাই ভাই? এ কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে এই কথা শুনতে? কবরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা অপরাধে শাস্তি ভোগ করলেন। কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বানাইয়া বলতেছি? বানায় বলতেছি, বিশ্বাস হয় কি না? কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে, কুকুরের মতো, বসেও না, খালি পায়ের পার্থক্য। কুকুরও পেশাব করে, পানি নেয় না। নামদারি মার্কা মুসলমান, 2 পা, ও পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবেগের ঠেলা, হুজুর আমি আপনার সেই ভক্ত, সেলফি তোলে। আমি বলি, সেলফি পরে চলো 2 রাকাত নামাজ পড়ে। হুজুর আমার কাপড় ঠিক নেই। কেউ কেউ আবার হয় কয় শরীর খারাপ। হুজুর আমি এই রোগ তো মহিলা, তোমাদের কবে শুরু হয়েছে? হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। চিন্তা করেন, মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, অথচ পেশাব করে পানি নেওয়ার কথা মনে থাকে না। রাগ করতেছেন? মন খারাপ করবেন না বাজান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দায়, দেখে দিলটা ভরে যায়। অনেক বিশ্ববিদ্যালয়ে
শিক্ষককে পিটাইয়া ছাত্র কাপড় খুলে ল্যাংটা করে, কথা বলেন না কেন? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, পিটা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এটা কিসের জন্য? শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান চর্চা করার কারণে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে রবের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করুন। একটু চিল্লায়ে বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে জায়গায় ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কন ওরা কি স্পষ্ট করে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। মনে থাকবে? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি, আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? হে বাজান গো আমার, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, দিলটা নরম করে শুনে যান বাজার, ওই মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলা। এ বাজান গো আমার, আত্মীয় স্বজনের সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এমন বিবি কি কখনো পাওয়া যাবে? রাত 2টায় স্বামী মারা গেছে, কোনো বিবি যদি নিঃশ্বাসটারে নাকের ভিতরে হাতটা দিয়ে টের পায় যে আমার স্বামীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামী আর জীবিত নাই, কোন স্ত্রী কি বলবে এই তো 6টা বাজলেই ভোর হয়ে যাবে, 4টা ঘন্টা একটু মৃত স্বামীর সাথে ঘুমায় থাকি? দুনিয়ার কোনো বিবি কি বলেন বাজার আপনি আমি মারা গেলে 2-4 ঘন্টা কি আপনার আমার পাশে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? যদি টের পাই স্বামী মারা গেছে, দেরি করবে না, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আসো, আমার মুখের বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি করে চলে আসো। ওই রাত 1টা 2টা 3টার দিকে আপনার বানানো তৈরি করা বাড়ি ঘর সেখান থেকে বের করে দেবে বাজার। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য দামি টাইসালা বাথরুমটা বানাইছেন, লাখ লাখ টাকা খরচ করে চাইনা টাইস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ করেছেন
বাজান জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। এ বাজান একটা ছোট্ট চৌকি বা খাটের উপরে শোয়া মশারির তলে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে। ছোট্ট সন্তান না বুঝে কাঁদে আর বলে আম্মু বাবা কেন গোসলখানায় গোসল করে না, আমার বাবার কেন অন্য মানুষ গোসল করে দেয়, আমার বাবা কেন আমাদের সাথে কথা বলে না। ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, ওদের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। কেউ যাবে বড়ই পাতার গরম পানি দেয়া পানি রেডি করবে, কেউ যাবে বাচ্চারের বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে আপনার আমার জীবনের শেষ বাড়িটা খনন করার জন্য, কেউ ভাবে যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি যদি মারা যাই বাজান, মাহফিলেই যদি মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগেই আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। ছেলেটা বলবে আব্বা অনেক আগে মারা গেছে, তাড়াতাড়ি করে কবরটা খনন করো। বিবি বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আসা মাত্রই জানাজা পড়ে কবরে শায়িত করা লাগবে। আপনি যদি ঢাকায় মারা যান, লাশটা বগুড়া কাহালুতে আসার আগে আপনার কবর খোঁড়া শেষ হয়ে যায়। এ বাজান গো আমার দিল নরম করে কথাগুলো শুনে যান বাজান। আপনি আমি যেদিন মারা যাব, মায়ের কোল থেকে মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়াতে এসেছিলাম, পোশাক ছিল না, জীবনের শেষ গোসলটা যেদিন করা দেবে দেখে কোনো পোশাক থাকবে না। আপনাকে আমাকে লোক করায় গোসল করায় দেবে, কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া আতর সুরমা লাগাইয়া জনমের মতো সাজায়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে মুখটা কেবলমুখী করে দিয়ে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের বিছানাগুলো যখন কবরের ওপরে বেছায়া দেবে, ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের ওপরে মনকে মন মাটি চাপা দেবে বাজা, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয়জন সবাই কবর দিয়ে একে একে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, সেখানে আপনি যদি একাই থাকেন আপনার অবস্থাটা কেমন হবে? ওই জায়গায় আপনি যেমন অসহায়, কবরের ভিতরে আপনি আমি তার চাইতে বেশি অসহায়। আমার নবীজি ডেকে বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ জিবরাইল আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল দেখে বলেন নবী
আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। জাহান্নামের আগুনে যারে কলিজায় লাগবে বাজার, দেখের ভিতরে আগুন লাগলে মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, দেহটা ৭০ হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষে নীলবর্ণ হয়ে যাবে। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না বাজান, কবর কিন্তু জায়গা ভালো না। বড় ভয় লাগে কবরে একা একা আমরা কেমনে থাকবো, ওই কবরে আমার কি হবে। হে যুবক, তুমি 31 নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 14ই ফেব্রুয়ারি পালন করো, রং তামাশায় মেতে আসো, বক্স ভাড়া নিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো, গান বাজনার আওয়াজে আজকে তুমি মাটি কাঁপাইতেছো। হে যুবক, একদিন এই মাটির নিচে তুমি যাইবা। হে যুবক, দুনিয়াতে যেমন গান বাজায় মাটি কাঁপাইছো, একদিন কিন্তু ওই কবর তোরে কোলে নিয়া কাঁপাবে। সেই দিন দেখার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না, কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, এই দেহ কত রং বেরঙের সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম, কিন্তু এই মাটির নিচে যখন কবরটা, কবরের ভিতরে যখন আপনার আমার দেহটা রেখে আসবে, কি হবে? দেহের গোস্তগুলো শেষ, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। কি দুর্গন্ধ! মাথার চুলগুলো পড়ে যাবে, দেহের সব গোস্ত একদিন শেষ হয়ে যাবে, শুধু হাড়গুলো থাকবে। এক সময় ওই হাড়ও থাকবে না। কি হবে আপনার আমার? বাজান, একটু কি ভয় লাগে না? একটু কি ভয় লাগে না? আমার দেহটা এরকম যদি পচে গলে শেষ হয়ে যায়, কি হবে? 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরে দাম নাই রে বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলতেন। সাহাবা একরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে 3টে প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, নেক আমল করেছে যারা, আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর এই নেককার মুমিন মুত্তাকি বান্দা খাঁটি মুসলমান আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা শোনেন, যে চাকরি করে সে তো বসের নামও জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে বেতন বোনাস জোটে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল, তারা কবরে যায় রবকে ভুলবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার যারা গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা, উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এই গোলামির, শোনেন, এই গোলামি যারা করে জান্নাতে যাবে, এই জান্নাতীদের সবচাইতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, খুশির বিষয় দিদার ইলাহি, আল্লাহ পাক জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, মহান মালিক আল্লাহ তাআলাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয়? আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তার কুদরতের জবান দিয়ে বলবেন, আমার সামনে থাকা পর্দাগুলো সরে যাও, ৭০,০০০ নূরের পর্দা সব সরে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি মহা সম্মেলন হবে, বিশাল একটা প্রোগ্রাম হবে। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ।
প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি হলো সব পয়গাম্বার আর আগত যত জান্নাতীরা। জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে নেবেন, এই জান্নাতি সমস্ত মানুষেরা হবে সেই প্রোগ্রামের শ্রোতা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় আমার কথায়? আমলের কথাগুলো শুনে যান বাজান, সামনের দিকে যায়, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে বলেন তো, কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। জোরে বলেন, কি কর্তা? আর একটু জোরে বলেন, কি কর্তা? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। রবের 1 নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। তাহলে গোলামি হবে কার? সে রবের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিসব কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করে তারা নিজেকে রব বলে দাবি করে। আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন, কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়াত কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কোন? এই মেজর ডালিমকে 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা। ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম, মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন, মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো।
জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কে? এতই প্রেম পিএস বন্ধ করে? কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কথা কন নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা কন নাকি আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এই দেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়বো না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন। কথা কয় না কে? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক, কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতায় গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায়। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কন, কথা কয়, আমাক চিনিস? আমি উমুক দলের উমুক নেত্রীর উমুক উমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না। কথা কন ঠিক কিনা? বিশ্বনবীর আমার এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর।
প্রতিমার সামনে দাঁড়ায় লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা, কথা কি বোঝেন না? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই। নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম হারাম। কথা বুঝছেন? তো এই পাতি নেতা মাঝে ছোট ছোটখাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে দিনই দাওয়াতে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনা যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনোদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, কাফেরি বেঈমানরা সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সেই সংবাদ দিবে যাচ্ছেন, এমপি তো আসবি, সমস্যা কি? এখন আসারই দিন, বসেন বসেন। এমপি সাহেবকে আমরা চিনি, ফর্সা মানুষ, কি সুন্দর, আসলে দেখতে পারবো। আপনাকে বলা লাগবে কেন? কথা কয় না? হ্যাঁ, সময় মতো আসবে উনি। আর না, শেষ করবো না। কে কইছে শেষ করবো? আরে বাড়ি কাছে আছে, একটা বন্দোবস্ত করবো। বসেন না, এতক্ষণ তো খালি আয়াতের প্রথম অংশ বুঝেছি, আরো কত কথা আছে। ফেরেশতা কিভাবে আসবে, ভয় পাবো না কিভাবে, মুক্তি পাবো কিভাবে, অনেক কথা বলার আছে। জান্নাত পে কিভাবে আনন্দিত করবো, হুর দিন না বউ দিন নিয়ে বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে। যাবো তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বললে দেই, মন খারাপ করেন? আমার ভাইয়েরা, নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে ওর জন্য দোয়া করে দেন। বিশ্বনবী তখন হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে ধরলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা করে মুনাজাত করে, এরকম দড়ি পাকা আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি ইংকে ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকা ছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি, মনে আছে? দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাফান দেখছো হলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ঠেলতিস, আর আমরা কত জীবন পারি দিছি। পরে ভাতিজা পরে গল্প করো, এদিক টাকা তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামীর বাংলাদেশ, তোমরাই ভবিষ্যতে এলাকার এমপি মন্ত্রী হবা। এখানে বসে আছে কাহালুর পক্ষে সংসদে দাঁড়ায় কথা বলবে এরকম কলিজার টুকরা সন্তান। এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নেতা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছেন ও মাথা ঝোঁকাতেছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা, সামনের দিকে যাই ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেশার মাপে।
খাত খেনকে করে পেশার মাফে কথা কন। আবার এরকম চুপচাপ করে যারা খুব চালাক এরকম চুপচাপ করে হাত ধরে থাকে, মানে ক্লান্ত, হাত তুলে থাকার শক্তি নাই যে ভাই, দুর্বল। আবার যারা বেশি সেনা এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, মোনাজাত শেষ, তখন বলে আমিন হুজুর আজকে দোয়া ভালো হয়েছে। ও বাটপার দোয়াই ধরেনি, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলেন নবী দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? চক নজিব। মনে করেন এই গ্রামের প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন। প্রতিদিন গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা যায় না। একজন কাহালু বাজার থেকে দরগাহাট অথবা বিবির পুকুর দুপসাচিয়া থেকে 10 কেজি জিলেপি নিয়ে আসে, বলে হুজুর একটু হাত তুলে দোয়া করেন, চোরের হাত থেকে যেন চক নজিব এলাকার মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর জিলেপি পাইয়া মুনাজাত শুরু করে দিছে। চোর জিলেপির গন্ধ পাইয়া হাত তুলে বলে আমিন আমিন। চুরি যদি বন্ধ করতে হয় বাজান লাগবে কার আইন? জোরে বলেন কার আইন? হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো এই চক নজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটানি পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা দোয়া পয়রা মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফালাও করে প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন, যত দোষ নন্দ ঘোষ 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষাই ভূত। হাত কাটার আগে নেতা ভাবে ওরে বাবা আমারটাই তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কন। আরে ভাই এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে পেট নীতি, শোষণ নীতি। খালি জনগণেরটা খাও, মেরে হেলো জনগণ, ওরা না খেয়ে মরে যায়। কিন্তু আমার নেতার আমার একটা কিছু হলে, সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে হুজুর, লাভ আছে, কথা কয়। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানেই কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার আর চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনউদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষা একটা গান গাইছিল, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কেন গো? চলবে? বলবো? আরে ভাই ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি
হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামাগরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি। বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিছে, মাদ্রাসাত মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বেন। আসুন না সবাই একটু সৎ মানুষ সবার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতিগুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যায়। সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায় মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায় অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখে পিটানুসি। আর সাহস কি করে হয়? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ, সে জায়গায় কিসের চাঁদা? কি ওর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে নি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি দাঁড়ায় দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে বাজান, জুলুম কখনো চিরস্থায়ী হবে না। সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালিও দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব। কথা বলে ঠিক কিনা? আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ যারা সুখে দুঃখে পাশে থাকবে। কথা কন, সামনে গেলে বুঝবেন। একটা ঘটনা বলবো, এই জায়গায় গেলে মজা পাবেন। বলবো সামনের দিকে যাই ভাইয়েরা আমার। নবী আমার ডেকে বলেন, ওমর সাবির আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমরাই বলো এখন কি করা যায়। জিবরাইল বলেন, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবা? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বৈশা বড়। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, এ আলী, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় পীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, তরবারির দরকার আছে। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। জোরে কোন মারহাবা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি।
বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বিগত সরকার ছিল যারা জঙ্গির নাটকের পরিচালক ছিল তারা। ঠিক, ওরা জঙ্গির নাটক বানাইতো, নাটক মানুষকে আগে নিয়ে যা রেখে দিত, আসবাবপত্র জিয়াদি বই ওগুলো সব রেখে পিস্তল টিস্তল রেখে মানুষকে ব্যবহার করতো। আর বলতে যে 3টে জঙ্গি ধরা গেছে, এরা আনসারুল্লাহ সদস্য, কেউ জিএমবি কেউ লাদেন, এগুলো বলে ওরা নাটক সাজাইতো আর পাবলিককে আতঙ্কের ভিতরে ফেলাইতো। সাবধান, অলি গলি জঙ্গি বের হচ্ছে, অতএব আমরাই টিকে থাকি ক্ষমতায়, তোমরা পারবে না, ভয় দেখাইতো গো। আমাদের মুরব্বী চাচা ইউনুস সাহেব দেশ চালাচ্ছে, কি হচ্ছে? ওই আগেও 2-4টা মার্ডার খুন খারাপই হচ্ছে, এখনো হচ্ছে। ওই আপনারাও কিছু করতে পারেননি, উনি মুরব্বী মানুষ, দেশে অত অস্থিরতা নাই, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, সামনে আরো ভালো হবে। $5 বিলিয়ন ঋণ এই অল্প কয়েকদিনের মধ্যে তিনি পরিশোধ করে দিয়েছে, মারহাবা কর। আপনারা তো $93 বিলিয়ন ঋণের বোঝা চাপায়া দিয়ে চলে গেছে, আমাদেরকে ঋণই বানায়, কথা কর, ঋণগ্রস্ত বানায় চলে গেছে আর নিজেদের পকেট ভারী করছে। নেতার বলে এই দেশের নেতা বাড়ি আমেরিকা, কানাডা, লন্ডন, সিঙ্গাপুর কেমনি হয়? এই সারা জীবন তোমরা স্লোগান দিলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, হ্যাঁ স্লোগান দিলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে এই সোনার বাংলার জিনিস তোমার ভালো লাগে না? এক নেতা খালি মুখে স্লোগান দেয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নেতার বাড়ি যায় দেখেন, নেতার বাড়ি চায়না টাইস, বাথরুমটাও ভারতের না, রাজস্থানের পাথর দিয়ে বানাছে। নেতার খাট বিদেশি, জানালা দরজা পর্দা বিদেশি, নেতার বউ বিদেশি, কথা হাইরে নেতা। নেতার বাড়ির যায় খালি দেখবেন এটা কি বিদেশি, একটা ফ্লাক্স ওটা বিদেশি, গ্লাস বিদেশি, ঘড়ি বিদেশি, কোট বিদেশি, রুমাল বিদেশি, টুপি বিদেশি, সব বিদেশি, আছে না নাই? এমনকি খেতা সেলাই করা সুইটাও বিদেশি, খালি নেতাটা দেশি মাল। তাছাড়া নেতার পা থেকে মাথা পর্যন্ত ঘরের আসবাবপত্র, জীবন যৌবন, রাজনীতি সব বিদেশি। কথা কয় না রে, শুনবি না? দোয়া করবো, খারাপ লাগে? ওরা মুখে বলে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলার জিনিস ভালোবাসি না। নেতা অসুস্থ হলে বিদেশে যায়, আমরা মানুষ না, আমাদের চিকিৎসা দেশে হলে তোর চিকিৎসা বিদেশে কেমনে হয়? রাগ করেন না, রাজনীতি করলে দেশের মানুষের জন্য করতে হবে, কথা বলেন। যারাই দেশের টাকা বিদেশে পাচার করবে তাদের হাত, কালো হাত ভেঙে দিতে হবে, ওই দুর্নীতি করার হাত ভেঙে গুরমার করে দিতে হবে। আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, আর যাই হোক কোন দুর্নীতি বরদাস্ত করা হবে না, কোন ঘুষ কাউকে দেবেন না, চাঁদা চাইলে পিটাবেন, ঘুষ চাইলে পিটাবেন, মারামারি করিয়া খারাপ মানুষদের বিদেয় করে দিয়ে বাংলাদেশ ভালো করব। আইন নিজের হাতে তোলার দরকার নাই, খালি ব্যান্ডে রেখে পুলিশও খবর দিবেন না, আবার ঝামেলা আছে, বোঝেন না? নিজের হাতে আইন তুলে নেবে, এমনি তুই এটা সত্থাপর মালে কিছে। রাগ করতেছেন নাকি আপনারা ভাই? সাহস কম না? আপনি পরিশ্রম করেন আরো চাঁদা খায়, সাহস কি? কামাই কর, যা ভিক্ষুকের কাছ থেকে বলে চাঁদা খায়, তাই শোনা যায়। আমি দেখিনি ভাই, এটাও কি সত্য? যারা ভিক্ষা করে এদের কাছ থেকে যারা চাঁদা খায়, ও হলো পৃথিবীর 1 নম্বর ভিক্ষুক, ওই ভিক্ষুকেরও বড় ভিক্ষুক। রাগ করতেছেন? আচ্ছা আমার কথা কি খারাপ লাগে? তাকবীর দেন না, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর তরবারি, হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, কথা কোন ঠিক কিনা? হযরত আলী দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত
থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। হযরত আলী কি দোয়া পড়েছেন শুনবেন? শুনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাগ টানতেছেন, দাগ দাগ, তরবারিটা উঁচু করে দাগটা টানা শেষ হয়ে গেল যখন তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখায়, আয় আয় খেলা হবে, আয়। একটু জোরে কর না। ওরা বলতো খেলা হবে, পাননি শামীম ওসমানের কথা মনে নাই? মাইক বলে বলতো খেলা হবে। আছে আছে সব মন্ত্রী এমপিরা পালাছে, পালায়নি? কথা কয় না। 5-10 কোটি টাকা দামের গ্যারেজে পড়ে আছে মন্ত্রীর গাড়ি নাই, হাজার হাজার বিঘা জমি পড়ে আছে নাই, কথা কয় না। রাগ করছে মন্ত্রীরা সব কোথায়? না বলবো না, থাক। বলবো বলবো চলবে, হাত তুলে বলেন চলবে। লিল্লাহি তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, দেশটা তাদের সারা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এই বিচারপতি মানিক বিগত সরকারের বাচ্চাটা গোলাম ছিল, বিচারকের নামে মিথ্যা বিচার করতে